হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থনীতিতে দক্ষতা দেখে পৃথিবীর ইতিহাসে অত্যন্ত হতবাক হয়ে যাবেন। তদানীন্তনকালে আজ থেকে 1450 বছর পূর্বে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থনীতির তার জ্ঞান কেমন ছিল, আপনারা একটি ঘটনা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমি হলাম জ্ঞানের শহর, আর হযরত আলী হলেন সেই জ্ঞানের শহরের দরজা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিচার করতে গিয়ে তিনি যে ইনসাফ করেছেন পৃথিবীর ইতিহাসে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। দুইজন মুসাফির তারা যাচ্ছে মরুভূমি দিয়ে, যেতে যেতে অত্যন্ত ক্ষুধা লেগে গেছে। ক্ষুধা লাগার পরে তারা বলল যে আসো আমরা দুইজনে একত্রে বসে আমরা খানা খেয়ে নিই, কারণ আমরা অত্যন্ত ক্ষুধার্ত। দুইজন ব্যক্তি একত্রিত হলেন। একত্রিত হয়ে একজনের কাছে রুটি ছিল 5টি এবং আরেকজনের কাছে রুটি ছিল 3টি। দুইজনে মিলে তখন চিন্তা করলো আসুন আমরা দুইজনে মিলে ভাগ করে খাই। দুইজনে মিলে যখন খানা সামনে নিয়ে যখন খাওয়া আরম্ভ করবে, ঠিক সেই সময় আরেকজন আগন্তুক আসলো। আগন্তুক এসে বললেন যে ভাই, এই মরুভূমির মধ্যে আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমার কাছে কোনো প্রকার খাবার নেই, তবে আপনারা যেহেতু খেতে বসেছেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি মেহেরবানি করে আপনাদের সঙ্গে আমাকে নিন, তিনজনে একসঙ্গে খানা খাবো এবং খানা খাওয়ার পরে বিনিময়ে আমি আপনাদেরকে কিছু আমি দিব, মেহেরবানি করে এতটুকু উপকার করেন। পরিশেষে তার কথা মেনে নেওয়া হলো। মেনে নেওয়ার পরে তিনজন ব্যক্তি, রুটি হলো 5 আর 3 8টি, প্রত্যেকটা রুটি ভাগ করা হলো 3 টুকরো করে। এই 3 টুকরো করে ভাগ করে বিশেষ করে দেখা গেল এই 5 এবং 3 8, 3 8 24 টুকরো হলো। এই 24 টুকরো হওয়ার পরে 8 টুকরো করে তিনজন ব্যক্তি এই রুটি খেলেন মরুভূমির মধ্যে। মরুভূমির মধ্যে রুটি তিনজনে খাওয়ার পরে এরপরে আগন্তুক যেই ব্যক্তি মুসাফির যিনি দাওয়াত নিলেন এবং বললেন যে আমি কিছু টাকা দিব, সেই ব্যক্তি তখন তিনি করলেন কি 8 দিরহাম। যেহেতু তিনি 8টি রুটি খেয়েছেন, 8 টুকরো খেয়েছেন, সেজন্য তিনি 8 টাকা বা 8 দিরহাম ওই দুইজন ব্যক্তিকে দিলেন। এই দুইজন ব্যক্তিকে 8 দিরহাম যখন দিলেন, দেওয়ার পরে তাদের মধ্যে একজন ভাগ করলেন যে যেহেতু তোমার 3টা রুটি ছিল তুমি 3 টাকা নাও, আর আমার যেহেতু 5টা রুটি ছিল আমি 5 টাকা নিই। এই কথা শোনার পরে তখন দুইজনের মধ্যে একজন বললেন যে না, এটা সুষ্ঠু বিচার হলো না, এটা আসলে সঠিক বিচার হলো না, আমরা এটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাই। হযরত আলী তদানীন্তনকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই অর্থনীতির বিচার নিয়ে যখন গেলেন, যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার কেমন জ্ঞান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে যার 3টা রুটি ছিল তাকে 1 টাকা দাও, 1 দিরহাম দাও, আর যার 5টা রুটি ছিল তাকে 60 টাকা বা 7 দিরহাম দাও। এই তথ্য পাওয়ার পরে যিনি 1 টাকা পেলেন তিনি আশ্চর্য হয়ে গেলেন, আমি কেন 1 টাকা পাবো, আমি কেন 1 দিরহাম পাবো, আর সে কেন 60টা পাবে? আমার সঙ্গে মনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুম করছেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন যে দাঁড়াও, আমি তোমাদের বিচার এই জায়গায় সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8টি রুটি নিয়ে আসলেন, বিশেষ করে ভাগ করে দিলেন, যার 3টা রুটি আর যার 5টা রুটি ভাগ করে দেওয়ার পরে তখন বললেন যে তোমরা প্রত্যেকটা রুটি 3টা করে ভাগ করো। 3টা করে ভাগ করলে দেখা যায় যার 3টা রুটি ছিল তার 3 তিরিকে 9 টুকরো হলো, আর যার 5টা রুটি ছিল তার হলো 3 5 15 টুকরো হলো। কিন্তু আপনাদের ইতোমধ্যে মনে হয় আপনাদের মনে আছে, এই 3জন ব্যক্তি খেয়েছিল 2জন ব্যক্তি রুটি, প্রত্যেকে ভাগ পেয়েছিল 8 টুকরো করে। 8 টুকরো করে 3জন খেয়েছে। তাহলে যেই ব্যক্তির রুটি 3টা ছিল তাহলে তার কিন্তু টুকরো হয়েছিল 9টা। তাহলে 9টা যদি হয়, তার মধ্যে নিজেই খেয়েছে 8টা, নিজেই খেয়েছে 8 টুকরো, বাকি থাকে কিন্তু 1 টুকরো। আর যেই ব্যক্তির 5টা রুটি ছিল তার টুকরো হয়েছিল 3 5 15 টুকরো, আর নিজে খেয়েছে হলো 8 টুকরো, তাহলে বাকি থাকে হলো 60 টুকরো। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে করে সুন্দর করে বুঝিয়ে দিলেন যে তুমি যেহেতু 8 টুকরো খেয়েছো,
টুকরো বাকি ছিল ওটা কিন্তু আগন্তুক খেয়েছে, তুমি 1 দিরহাম পাবে। আর এ যেহেতু 15 টুকরো তার রুটি ছিল, 8 টুকরো সে খেয়েছে, বাকি 60 টুকরো কিন্তু তার জন্য। এই বিচার দেখে হতভম্ব হয়ে গেলেন, হতবাক হয়ে গেল। এরপর পৃথিবীর ইতিহাসে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে জ্ঞানের দরজা এটা প্রস্ফুটিত হলো। হযরতে আলীর এই মেধা, এই দক্ষতা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।